আচ্ছা, একবার ভাবুন তো, আজ রাতে যদি হুট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 কোটি টাকা চলে আসে, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ঠিক কী করবেন? সত্যি করে বলুন তো, আপনার মাথায় কি প্রথমেই ইনভেস্টমেন্ট বা সেভিংসের কথা আসবে, নাকি প্রথমেই মনে হবে ধুর, বসকে কালকেই একটা কড়া রেজিগনেশন লেটার ধরিয়ে দেব আর পরশুদিনই একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনে সোজা কক্সবাজার ট্যুর দেব? আমাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু দ্বিতীয় অপশনটা বেছে নেবেন। আর ঠিক এই জায়গাটাতেই আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করি। আমরা ভাবি ফিন্যান্স বা টাকা পয়সা মানে হলো শুধুই অঙ্ক বা গণিত, কিন্তু আসলে টাকা পয়সা গণিত কম আর সাইকোলজি বেশি। আজকের এই ভিডিওতে আমরা টাকার এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট জানব যা স্কুল কলেজে আমাদের কখনো শেখানো হয়নি। এই 12 মিনিটে আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি আমি পুরোপুরি বদলে দেব, গ্যারেন্টি দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি গরিব থাকার প্ল্যান করেও আর গরিব থাকতে পারবেন না। আমরা ছোটবেলা থেকে ফিজিক্স, কেমিস্ট্রি আর ইতিহাসের সাল মনে রাখতে রাখতে মাথা খারাপ করে ফেলি। বাবর কবে পানিপথের যুদ্ধ করেছিল সেটা আমাদের একদম মুখস্থ, কিন্তু মাসের শেষে পকেটে টাকা কেন থাকে না, বা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কিভাবে আমাদের পকেট কাটছে, সেটা নিয়ে আমাদের স্কুলে কোনো সিলেবাসেই কিছু নেই। সমস্যাটা হলো আমরা মনে করি টাকা কামানো মানেই বড় লোক হওয়া, কিন্তু টাকার সাইকোলজি বলে টাকা কামানো এক জিনিস আর সেই টাকা ধরে রাখা সম্পূর্ণ অন্য জিনিস। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, টাকা কি গাছে ধরে? বিশ্বাস করুন, টাকা গাছে ধরে না ঠিকই, কিন্তু আপনি যদি টাকার সাইকোলজি বা মনস্তত্ত্ব বোঝেন, তবে আপনি টাকার এমন বাগান বানাতে পারবেন যেখানে আপনি রাতে ঘুমিয়ে থাকলেও টাকার ফলন হতে থাকবে। বিষয়টা পানির মতো সহজ করার জন্য চলুন একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের গল্পের হিরো হলো বল্টু। বল্টু সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। মাসে বেতন 50,000 টাকা। বল্টু ভাবল লাইফ তো স্যাট, আর পায় কে আমাকে। প্রথম মাসের বেতন পেতেই বল্টু কি করলো জানেন? লেটেস্ট আইফোনটা কিস্তিতে নিয়ে নিল, বন্ধুদের নিয়ে দামি রেস্টুরেন্টে বিরিয়ানি পার্টি দিল, আর অফিস যাতায়াতের জন্য একটা স্পোর্টস বাইক ইএমআইতে কিনে ফেলল। বল্টুর লজিক খুব সিম্পল, সেভাবে আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি কি কিপটেমি করার জন্য? লোকে দেখুক আমি কত সাকসেসফুল, আমার স্ট্যাটাস মেনটেন করতে হবে না? অন্যদিকে বল্টুর পাশের ফ্ল্যাটেই থাকেন চৌধুরী সাহেব। ভদ্রলোক, দেখতে একদম সাদামাটা, লুঙ্গি আর গেঞ্জি পরে বিকেলে বারান্দায় বসে 5 টাকার চা খান। বল্টু তাকে দেখে মনে মনে ভাবে, বেচারা, বুড়ো বয়সেও কৃপণতা গেল না, টাকা কবরে নিয়ে যাবে নাকি? কিন্তু গল্পের আসল টুইস্টটা বোঝা গেল 5 বছর পর। 5 বছর পর দেখা গেল বল্টুর বেতনের অর্ধেক চলে যায় বাইক আর ফোনের কিস্তি দিতে। ক্রেডিট কার্ডের বিল শোধ করতে গিয়ে তার জান খারাপ অবস্থা। সে দেখতে বড় লোক, তার জাঁকজমক অনেক, কিন্তু আসলে সে ঋণের সাগরে ডুবছে। আর আমাদের সেই লুঙ্গি পরা চৌধুরী সাহেব, তিনি গত 5 বছরে চুপচাপ শেয়ার মার্কেট, জমি আর ব্যবসায় ইনভেস্ট করে এখন কয়েক কোটি টাকার মালিক। তিনি চাইলে এখন বল্টুর মতো 10টা বাইক ক্যাশ টাকায় কিনতে